ঘ্রাণ, স্বাদ এবং পুষ্টিতে মোহনীয় একটি ফল লিচু। ইংরেজি নাম লিচি, বৈজ্ঞানিক নাম লিচি চিনেনসিস। মিষ্টি এবং টসটসে রসালো এই ফলটি পছন্দ করে সকলেই। লিচু গাছ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় উদ্ভিদ, যা একাদশ শতক থেকে চীনে চাষাবাদ হওয়ার তথ্য পাওয়া যায়। লিচু গাছ আর্দ্র, জৈব পদার্থ সমৃদ্ধ ও সামান্য অম্লীয় মাটিতে ভালোভাবে বেড়ে ওঠে। এটি একটি চিরহরিৎ বৃক্ষ, যা সাধারণত 15 থেকে 28 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বাকল কালচে ধূসর, শাখাগুলো লালচে বাদামি বর্ণের। চিরসবুজ পাতাগুলো 5 থেকে প্রায় 8 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। কচি পাতাগুলো 2 থেকে 4 জোড়ায় থাকে। লিচুর মৌসুমে গাছের ফুলগুলো পুষ্পমঞ্জুরির প্রান্তে অনেকগুলো গুচ্ছে জন্মায়। প্যানিকলগুলো 10 বা তার বেশি গুচ্ছাকারে বৃদ্ধি পায়, যা প্রায় 10 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। দেখা মেলে সুগন্ধযুক্ত অসংখ্য ছোট ছোট সাদা, হলুদ বা সবুজ রঙের ফুল। লিচু পুষ্ট হয়ে ফলে শাঁস আসতে জলবায়ু অবস্থান এবং জাত ভেদে প্রায় 80 থেকে 112 দিন পর্যন্ত সময় লাগে। ফলগুলো ডিম্বাকৃতির হয়ে থাকে, যা দৈর্ঘ্যে 5 সেন্টিমিটার, প্রস্থে 4 সেন্টিমিটার এবং ওজন প্রায় 20 গ্রাম পর্যন্ত হয়। বাইরের পাতলা অমসৃণ খোসার শক্ত আবরণটি কাঁচা অবস্থায় সবুজ থাকে, পাকলে লালচে গোলাপি বর্ণ ধারণ করে, যা খাওয়া যায় না। এই অমসৃণ খোসার ভেতরে থাকে অত্যন্ত সুস্বাদু, সুমিষ্ট, রসালো, স্বচ্ছ সাদা শাঁস। শাঁসটির ভিতরে থাকে একটি গাঢ় বাদামি রঙের বীজ। কয়েকটি জাতের লিচুতে শাঁসের পরিমাণ বেশি থাকায় বীজগুলো কুঞ্চিত অবস্থায় থাকে, যাদেরকে চিকেন টাংস বলে। ফলটি ফ্রিজে রাখলে লাল আবরণটি বাদামি বর্ণ ধারণ করলেও স্বাদ অপরিবর্তিত থাকে। বর্তমানে কৃত্রিম উপায়ে মৌমাছি পালনের মাধ্যমে লিচুর মধু আহরণ করা হচ্ছে, যা বেশ সুস্বাদু এবং পুষ্টিকর। লিচু থেকে তৈরি জ্যামও বেশ জনপ্রিয়। শুধু স্বাদে নয়, লিচু পুষ্টিতেও ভরপুর। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি, শর্করা, ভিটামিন সি, ক্যালসিয়াম, আমিষ, খনিজ উপাদান এবং সামান্য স্নেহ, যা মানবদেহের বিভিন্ন জটিল রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। লিচুর অনেক জাত রয়েছে, তার মধ্যে বেতানা, গুটি, মাদ্রাজি, বোম্বাই, মুজাফফরপুরি, চায়না 3 উল্লেখযোগ্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত লিচুর 3টি জাত হচ্ছে বাড়ি 1, বাড়ি 2 ও বাড়ি 3। রাজশাহী, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ,
ও চট্টগ্রাম জেলা লিচু উৎপাদনের জন্য প্রসিদ্ধ। পুষ্টিগুণ সম্পন্ন এই ফলটি মে ও জুন মাসে বাজারে পাওয়া যায়। খুব অল্প সময়ে পাওয়া গেলেও এর চাহিদা গ্রীষ্মকালীন অন্যান্য ফলের তুলনায় কোনো অংশে কম নয়। সাধারণত বাজারে দিনাজপুরের লিচুর চাহিদা সবচেয়ে বেশি থাকে। পুষ্টিকর এই ফলটির চাহিদা অনুযায়ী বাজারে অধিক পরিমাণে উৎপাদনের জন্য আমাদের উচিত প্রচুর পরিমাণে এই ফলের গাছ রোপণ করা, যাতে পুষ্টি ও সুস্বাস্থ্যে সমৃদ্ধ থাকে আমাদের দেশ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।